আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানব সভ্যতার শুরু থেকেই আমাদের স্পেসের প্রতি কৌতূহল কম নয়। এর জন্য আমরা স্পেসে অনেক মেশিন পাঠিয়েছি, যার মধ্যে অন্যতম হলো হাবল স্পেস টেলিস্কোপ। মানব ইতিহাস পাল্টে দেওয়া মেশিনগুলোর মধ্যে এটি একটি। আপনি যদি হাবল স্পেসক্রাফট সম্বন্ধে জানতে চান এবং আমাদের এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ করে অবশ্যই দেখে নেবেন। ডিসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা উপরের আই বাটন কিংবা এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। হাবল টেলিস্কোপকে 15 বছর কাজ করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু 30 বছর পরেও এটা এখনও ঠিকঠাকভাবে কাজ করছে। কিন্তু এটা হয়তো আর বেশি দিন কাজ করতে পারবে না। তাই এর শূন্যতা পূরণ করার জন্য বিজ্ঞানীরা এর থেকেও অ্যাডভান্সড জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে লঞ্চ করতে যাচ্ছে। এর মধ্যে থাকা মিরর বা আয়না হাবেলের মিররের থেকেও 3 গুণ বড়, এবং এটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। হাবেলের একটা সীমা আছে, এটা ততদূর পর্যন্তই দেখতে পারে, এবং এটা আমাদের মতো শুধুমাত্র ভিজিবল লাইটসকেই দেখতে পায়। কিন্তু স্পেসকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের এর থেকেও অ্যাডভান্স টেলিস্কোপের প্রয়োজন, আর এর থেকেই অস্তিত্বে আসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটা হাবেলের থেকেও দূরে দেখতে পারবে, এবং এটা সেই সব লাইটকে রিসিভ করবে যা হাবেল দেখতে পায় না, লাইক ইনফ্রারেড এবং আলট্রাভায়োলেটেড রেস। এটি সময়ের আরও পেছনে দেখতে পারবে। এ সম্পর্কে আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা এবং কানাডিয়ান স্পেস এজেন্সি সিএসএ মিলে তৈরি করছে। প্রথমে এই টেলিস্কোপের নাম নিউ জেনারেশন স্পেস টেলিস্কোপ রাখার কথা ছিল। পরে নাসার সাবেক পরিচালক জেমস এডউইন ওয়েবের সম্মানে এর নাম জেমস ওয়েব রাখা হয়। এই টেলিস্কোপের মিরর হাবেলের মিররের চেয়েও 3 গুণ বড়, তাই এটি আরও বেশি আলোকে রিসিভ করবে এবং আমরা ইউনিভার্সকে আরও ডিটেইলড ওয়েতে দেখতে পারবো, এবং এটা সময়ের আরও পেছনে দেখতে পারবে। কিন্তু সময়ের পেছনে কিভাবে দেখতে পারবে? টাইম ট্রাভেলের ব্যাপার নাকি? না, এখনই আপনার ব্যাগ গোছানোর কোনো প্রয়োজন নেই। টাইম ট্রাভেলের ট্রেন আসতে এখনও দেরি আছে। আমরা সবাই জানি আলো সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, এবং আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা দেখতে পাই। সূর্য থেকে আমাদের পৃথিবী পর্যন্ত আলোকে আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। তাই আপনি যখন সূর্যকে দেখেন, সেটা 8 মিনিট আগের সূর্য। অ্যান্ড অ্যাট দ্য সেম ওয়ে আমরা যত দূরে দেখব, আলো আসতে তত বেশি দেরি হবে, এবং আমরা তত আগের দৃশ্যই দেখতে পারবো। এই টেলিস্কোপ হাবেলের থেকেও কয়েক গুণ দূরে দেখতে পারবে, তাই এটা কয়েক হাজার বছর আগের দৃশ্য দেখতেও সক্ষম। হাবেলকে ভিজিবল লাইটস ক্যাপচার করার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু জেমস ওয়েবকে মেইনলি ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত রশ্মিকে ক্যাপচার করার জন্য তৈরি করা হয়েছে। যদিও আমরা ইনফ্রারেড রেজ দেখতে পারি না, কিন্তু ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে একে দেখা যায়। ইনফ্রারেড লাইটসের মাধ্যমে আমরা ইউনিভার্সকে আরও ভালোভাবে বুঝতে পারবো। এটা হলো দ্য পিলার্স অফ ক্রিয়েশন। এটা ঈগল নেবুলার একটা অংশ। একে যখন আমরা ভিজিবল লাইটসে দেখি, তখন এটা কিছুটা এরকম দেখায়, বাট যখন একে ইনফ্রারেড লাইটসে দেখা হয়, তখন আমরা পাই একটা চমৎকার দৃশ্য। আমরা এখানে তারার ভান্ডার দেখতে পাচ্ছি। এইসব তারা এই নেবুলার পেছনে আছে, যা নেবুলার গ্যাস এবং ডাস্টের জন্য দেখা যাচ্ছে না, বাট ইনফ্রারেড ওয়েভস নেবুলার মধ্য দিয়ে পার হয়ে আমাদের কাছে পৌঁছায়। এভাবে আমরা ইউনিভার্সকে আরও ডিটেইলড ওয়েতে দেখতে পারবো। কিন্তু ইনফ্রারেড লাইটসকে ক্যাপচার করা অনেকটাই কঠিন, আর এখানেই কাজে আসে সোনা অর্থাৎ গোল্ড। সোনা সব মেটালদের মধ্যে ইনফ্রারেড লাইটসকে সবচেয়ে বেশি রিফ্লেক্ট করে, তাই এর মিররকে সোনা দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু এত বড় একটা মিরর তৈরি করতে কত সোনার প্রয়োজন হয়েছে? আপনি জেনে অবাক হবেন, এতে মাত্র 48 গ্রাম সোনা ইউজ করা হয়েছে। এর থেকেই বোঝা যায় এতে সোনার কত পাতলা পরত চড়ানো হয়েছে। যেহেতু ওকে ইনফ্রারেড ওয়েভসকে ক্যাপচার করার জন্য তৈরি করা হয়েছে, সেজন্য একে অনেক ঠান্ডা থাকতে হবে, যেটা -230 ডিগ্রি সেলসিয়াসে কাজ করবে। এটা এই কারণ গরম অবজেক্ট হিট রেডিয়েশন এমিট করে থাকে। তাই একে ঠান্ডা না রাখলে এর নিজের রেডিয়েশনের ফলেই এত আলো নির্গত হবে যে এটা কিছুই দেখতে পারবে না। সেজন্য এর পুরো বডিতে সানশিল্ড লাগানো হয়েছে, সূর্যের গরম থেকে বাঁচানোর জন্য।
এবং এই টেলিস্কোপ হাবেলের মতো পৃথিবীকে অরবিট বা প্রদক্ষিণ করবে না। যেহেতু একে অনেক ঠান্ডা রাখতে হবে, তাই একে পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 2 বা L2-তে স্থাপন করা হবে। ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো এমন স্থান যেখানে দুটি বস্তুর গ্র্যাভিটি এমনভাবে এফেক্ট করে যে সেখানে কোনো বস্তুকে রাখলে সেটা নিজেই একটা নির্দিষ্ট কক্ষপথ মেনটেন করে ঘুরতে থাকে। আমাদের পৃথিবী ও সূর্যের গ্র্যাভিটির জন্য এরকম 5টি পয়েন্ট তৈরি হয়, যাদেরকে যথাক্রমে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 বা L1 থেকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 5 বা L5 বলা হয়। আর এখানে যদি কোনো স্পেসক্রাফটকে পাঠানো হয় তাহলে তাকে তার নিজের স্থানে টিকে থাকার জন্য খুবই অল্প ফিউয়েলের প্রয়োজন হয়। আর এই টেলিস্কোপকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 2-তে স্থাপন করা হবে। L2 এর দূরত্ব চাঁদের থেকেও 4 গুণ বেশি। একে পৃথিবী থেকে L2 পর্যন্ত পৌঁছাতে 1 মাস সময় লেগে যাবে। এই টেলিস্কোপ এতই বিশাল যে একে ফোল্ড করে এর গন্তব্যে পাঠানো হবে এবং সেখানে পৌঁছানোর পর একে 3 সপ্তাহ ধরে অ্যাসেম্বল করা হবে। এবং হাবেলকে যেমন স্পেসে গিয়ে 5 বার আপগ্রেড করা হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা এই টেলিস্কোপকে এমনভাবে তৈরি করছেন যেন একে আর আপগ্রেড করার প্রয়োজন না পড়ে। এই টেলিস্কোপকে মার্চ 2021-এ ইউরোপিয়ান স্পেস এজেন্সির এরিয়ান 5 রকেট ফেয়ারিংয়ের মাধ্যমে লঞ্চ করা হবে। আশা করা যাচ্ছে এটি সেট হওয়ার পর জেমস ওয়েব এবং হাবেল একসাথে কয়েকদিন কাজ করতে পারবে। এরপর হাবেল স্পেস টেলিস্কোপকে রিটায়ার করে দেওয়া হবে। হাবেল যেমন আমাদের ইউনিভার্সের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হয়তো এর চেয়েও বড় কোনো চমৎকার দেখাবে। এটি বিগ ব্যাংয়ের পরে মহাবিশ্ব কেমন দেখতে ছিল সেই ইমেজ ক্যাপচার করতে পারবে। এটি আমাদের গ্যালাক্সি, সূর্য এবং আমাদের পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল সেই সম্পর্কেও জানাবে। ভবিষ্যতে হয়তো আমরা এমন টেলিস্কোপ আবিষ্কার করতে পারবো যা বিগ ব্যাংয়ের ছবি নিতেও সক্ষম হবে। ততক্ষণ পর্যন্ত আপনি অনেক কাজ করতে পারবেন, যেমন এই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।